পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল অবৈধ বালি পাচার। আর এই পাচারে নাকি তোলা নিয়ে মদত দিচ্ছে খোদ প্রশাসনই। আর তা জানতেই তককে তককে ছিল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। তারপরই হাতে নাতে ধরে প্ল্যান চৌপাট করে দিল। আর তাতেই বিপাকে চোরা কারবারিরা। দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পার্শ্ববর্তী ব্লকগুলিতে অবৈধ বালি তোলার কাজ চলছিল। আর সেই বালি ময়নাতে আসছিল বলেই একটা অভিযোগ ছিল দীর্ঘদিন। শ্রীরামপুর ব্রিজ এলাকায় শুক্রবার যখন একের পর এক অবৈধ বালির গাড়ি এলাকায় ঢুকছিল, খবর পেয়ে তখনই তাদেরকে আটকায় ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা ও জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস। কর্মাধ্যক্ষ গাড়ি চালকদের বালি নিয়ে যাওয়ার চালান দেখতে চাইলে তারা দেখাতে পারেনি। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর মোট 4টি অবৈধ বালি ভর্তি গাড়িকে আটক করা হয়। ওই সব বালি ভর্তি গাড়িকে ময়না ব্লক অফিস চত্বরে আপাতত আটকে রাখা হয়েছে। কর্মাধ্যক্ষ অভয়া দাস কি বলছেন এই ঘটনায় শুনবো। অবৈধ বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে খবর আমাদের কাছে ছিল অনেক দিন থেকে। আমরাও তককে তককে ছিলাম। আমাদের এখানে যিনি কর্মাধ্যক্ষ আছেন সন্দীপন জানা, তিনি প্রায়ই লক্ষ্য রাখতেন। তো আমাদের ময়না ব্লক পাশে আরও অন্যান্য ব্লক আছে, সেই সব জায়গায় অনেক কিছু দুর্নীতি হচ্ছে আমরা দেখছি, কিন্তু প্রমাণ হাতে ছিল না। আমরা দেখছি মাটি তোলা হচ্ছে, কোনো ভাটায় মাটি তোলা হচ্ছে, জেসিপি দিয়ে মাটি কাটা হচ্ছে, প্রশাসন এতে নির্বিকার। আজকে আমরা বেশ কয়েকটা গাড়ি আমাদের সন্দীপন বাবুর নেতৃত্বে ধরা পড়েছে। তারা স্বীকারও করেছেন যে তারা এইভাবে বালি নিয়ে আসেন, অন্য ব্লক থেকে এসে আমাদের ব্লকে ঢুকেন, আমাদের ব্রিজের উপর দিয়ে বলাইপন্ডা যান। এই রাস্তার মাঝে প্রশাসনের সঙ্গে দেখা হয়, প্রশাসন তার তোলা তুলেন, সে খবরও আছে। তো আমাদের কথা হচ্ছে যে কয়েকদিন আগে কিছু বাচ্চা ইন্ডিয়া জেতার উল্লাসে কয়েকটা বাজি ফাটিয়েছিল। তার এতে প্রশাসন যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, এটা আমাদের ময়নাবাসীর কারোর অজানা নয়। কিন্তু আজকে এই যে অবৈধ কাজগুলো হচ্ছে, এতে প্রশাসন কোথায়? ঘুমিয়ে আছে, তোলা তুলছেন না কি করছেন? তো এতেই আমরা মানুষ যদি সচেতন না হই, তাহলে দিনের দিন আরও কত দুর্নীতি আমাদের দেখতে হবে। এই মুহূর্তে কি করবেন? এই মুহূর্তে আমরা বিডিও অফিসে গাড়িগুলোকে জমা করেছি। বিডিও সাহেব আছেন, আমাদের সভাপতি সাহেবও আছেন, ওনারা দেখবেন, ওনারা বিচার বিবেচনা করবেন এবং পুলিশ প্রশাসনও তো আছেন, দেখা যাক কি হয়। এই ঘটনার পর ময়না ব্লকের বিডিও এবং ময়না পঞ্চায়েত সমিতির সভাপতিকে গোটা বিষয়টা জানানো হয়েছে। ময়না ব্লকের বিডিও জানান আপাতত ফাইন করা হয়েছে গাড়িগুলোকে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শোনাবো। তোলা তুলে অবৈধ বালির গাড়িকে ছাড় দিচ্ছে খুদ পুলিশ, এমনই অভিযোগ তুলে রাস্তায় নেমে অবৈধ বালির গাড়িকে আটকালো পূর্ব মেদিনীপুর তমলুকে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস। যেটা জানা যাচ্ছে যে গতকালকেই এই অভয়া দাস তিনি ময়না ব্লকের পাশেই বেশ কিছু অবৈধ বালি গাড়ি, যেগুলো বালি বোঝাই করে যাচ্ছিল, সেই গাড়িগুলোকে আটকে দেয় এবং আটকানোর পরে সেগুলোকে বিডিওর তৎপরতায় বিডিও অফিসে নিয়ে যায়। এবং অভয় দাস নিজে যেটা বলছেন যে এই ময়না ব্লকে একাধিক দিক থেকে, শুধু বালি তোলা নয়, একাধিক দিক থেকে সেখানে অবৈধ কাজ হচ্ছে এবং প্রশাসন কার্যত নির্বিকার হয়েছে। এবং উল্টে তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে যেটা বলছেন যে পুলিশ প্রশাসন শুধুমাত্র তোলা তুলছে, এই কাজগুলোকে কোনোভাবেই তারা দৃষ্টি আকর্ষণ করছে না, এমনই অভিযোগ তুলে সরবরাহে দেখা যায় খুদ জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয় দাসকে। এবং তিনি নিজে কার্যত রাস্তায় নেমে 4টি অবৈধ বালির গাড়ি, যেগুলো বালি বোঝাই করে যাচ্ছিল, সেই গাড়িগুলোকে আটকায় এবং পরক্ষণে বিডিওর তৎপরতায় সেই গাড়িগুলোকে বিডিও অফিসে নিয়ে যায়। এবং বিডিও অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই গাড়িগুলোকে আপাতত ফাইন করে সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই যে বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয় দাস তিনি যে অভিযোগটা করছেন, এই অভিযোগ
কার্যত তার এই অভিযোগ ঘুরে ব্যাপক আকারে একটা শোরগোল তৈরি হয়েছে প্রশাসনের দিকেই। তিনি যেটা অভিযোগ করছেন যে প্রশাসন কার্যত নির্বিকার রয়েছে, অবাধে বালি নদী থেকে তুলে সেগুলোকে অবাধেই বিক্রি চলছে। খুদ ময়না ব্লকের একাধিক এলাকায়, শুধু ময়না ব্লকেই নয়, তিনি যেটা আরো দাবি করছেন যে ময়না ব্লকের পার্শ্ববর্তী যে সমস্ত ব্লকগুলি রয়েছে সেই একাধিক ব্লকে কিন্তু এই ধরনের বালি কাটার কাজ চলছে। শুধু বালি কাটার কাজ নয়, সেখানে আরো নানান দিকে অবৈধ কাজ চলছে, এমনটাই কিন্তু অভিযোগ করেন অভয়া দাস, বন ও ভূমি কর্মাধ্যক্ষ। এবং তিনি পুলিশ প্রশাসন যেহেতু কিছু করছেন না, তাই তিনি রাস্তায় নেমে অবৈধ বালির গাড়িকে আটকেছেন। এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই কার্যত শোরগোল পড়েছে প্রশাসনিক মহলে। প্রশাসন তাহলে কি সত্যিই চুপ করে রয়েছে? অবৈধ বালির গাড়ি, যেখানে গাড়ি বালি রাজ্য সড়কের উপর দিয়ে বোঝাই করে যাচ্ছে, সেগুলো কি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছেন না? কর্মাধ্যক্ষের এই বক্তব্য ঘিরে কার্যত শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে এবং ব্যাপক একটা চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল অবৈধ বালি পাচার, আর এই পাচারে নাকি তোলা নিয়ে মদত দিচ্ছে খোদ প্রশাসনিক। আর তা জানতেই তককে তককে ছিল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। তারপরই হাতে নাতে ধরে প্ল্যান চৌপাট করে দিল, আর তাতেই বিপাকে চোরা কারবারিরা। কি বালি আছে ঘাস বালি চাপা দিয়ে না তখন তো हम বেঁধে নিয়ে যাই এবার কোথায় লিখি না যাই ময়না যাই এটা এখন কোথায় যাবে কে পারমিশন তোমাদের কাগজ আছে ঘাস বালি না না কাগজ নেই উন চালায় কাগজ আছে জানি আমার তো দেখ আমরা তো গরিব লোক কি খাই সাজানটা জানি তোমাকে তো আমরা জানি আমরাও চিনি দেখো পুলিশ বলতেছে প্রত্যেকটি বাজে 200 টাকা করে দিচ্ছে না নিলে কি বলছেন কর্মাধ্যক্ষ শোনাবো আপনাদের। অবৈধ বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে খবর আমাদের কাছে ছিল অনেক দিন থেকে। আমরাও তককে তককে ছিলাম। আমাদের এখানে যিনি কর্মাধ্যক্ষ আছেন সন্দীপন জানা, তিনি প্রায়ই লক্ষ্য রাখতেন। তো আমাদের ময়না ব্লক পাশে আরও অন্যান্য ব্লক আছে, সেই সব জায়গায় অনেক কিছু দুর্নীতি হচ্ছে আমরা দেখছি, কিন্তু প্রমাণ হাতে ছিল না। আমরা দেখছি মাটি তোলা হচ্ছে, কোনো ভাটায় মাটি তোলা হচ্ছে, জেসিপি দিয়ে মাটি কাটা হচ্ছে, প্রশাসন এতে নির্বিকার। আজকে আমরা বেশ কয়েকটা গাড়ি আমাদের সন্দীপন বাবুর নেতৃত্বে ধরা পড়েছে। তারা স্বীকারও করেছেন যে তারা এইভাবে বালি নিয়ে আসেন অন্য ব্লক। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।